কি হয়েছে কথা তাকে দেখে না হ্যাঁ আমার ভয় করে। আমি বাজারেও দুধও বিকবো নি আর দধিও বিকবো নি। ও জটিলে স্বর্ণবনি ও জটিলে সব পচে পচে নষ্ট হয়ে যায়। ও জটিলে হ্যাঁ। আরে তুই তাই কথা বলছিস? আমি বললাম আকার ইংলিতে আছে। ও জটিলে আর তোকে বলতে হবে না। হ্যাঁ আরে আর তোকে বলতে হবে না। তাহলে চলে যাও। হ্যাঁ এগুলো আমার বিক্রি হবে ও না। জটিলে হ্যাঁ তোদের বাড়িতে কে কে আছে বলতো? ও মা গো, এ তো আবার চুঁচে ঢুকেটা মনে হয় ফাল। হ্যাঁ বাড়ি আরে না না আয় আরে না আরে আমার বাড়িতে কে কে? হ্যাঁ আরে আমি কুটিলা, তুই জটিলা, আমার মেয়ে কুটিলা, কুটিলা, আমার ছেলে আয়ান। আর কি কইল গা মাসি? ও মাসি কি কইল গা? তুই জটিলা, তোর মেয়ে কুটিলা, হ্যাঁ তোলো ছে আয়ান, হ্যাঁ ও কি কইল গা? আটটা কিয়া? ও দিদি গো, হ্যাঁ ছোটবেলা না ও বুঝি আটটা কিয়া ওই? আরে শোনো শোনো, হ্যাঁ ছোটবেলা আমার মাকে তো আমি দেখতে পাই না। হ্যাঁ তাই কি জানো, আমার ছোট জিপটা একটু জড়া আছে, ও জটিলে, তার জন্য একটু পিছন দিকে একটু টান থেকে যায়। ও জটিলে বলো মা। তোর আপটা কি ছোট হয়েছে নাকি? ও মারিয়ে তুই কি করে যে আমাকে শশার ছোট ভোঁকে, হ্যাঁ। কত শশার মা নয় বাপ তো। ও জটিলে হ্যাঁ? ও বোন কোনা রে এ হাতটা কি কোনা বোন? আর আর না, আর কিছু না গো দিদি। ও জটিলে হ্যাঁ? তুই তো বললি তুই জটিলে, হ্যাঁ। তোর মেয়ে কুটিলে, হ্যাঁ। তোর ছেলে আয়ান। ও দিদি গো, আহ, সে কথা বললে না অনেক কথা বলা হয়। আরে কি কোনা? তা তুমি রাগ করবে না তো? না 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 করুন। ও মা বলে দেবো, হ্যাঁ বলে দেবো মা। হ্যাঁ কই দেখো তো। আর ও তো ঘর ভিতরে গেলেই তো দেখে নিবি, হ্যাঁ বলে রে। হ্যাঁ হ্যাঁ মাসি বলে দাও। তখন আমি কেন বিশ্বাসঘাত করবো? না 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 ও দিদি, আহ, এই যে আষাঢ় মাসে না হ্যাঁ। একটা রাঙা টুকটুকে বৌমা করি, ও জটিলে রে তোর ও কি ব্যবহার রা? দেখেছো? হ্যাঁ আরে ছেলে বিয়ে দিলি, দিদিকে একটু মুখের কথা বলি না? তাইলে তোমাকে আমি কি বললাম? ও দিদি মনে কোনো দুঃখ করবো? আরে মনে দুঃখ কি আছে? আরে ফোন তো করা যায়। ও দিদি স্যার তাহলে বলছি শুনো। হ্যাঁ বল বল বল। ওই কচুবাড়ির যে গহলাপাড়া আছে, হ্যাঁ। ওখানে একটা মেয়ে দেখতে কি সুন্দর। আরে কি কম রে? হ্যাঁ ভালো। আমি গেলাম, হ্যাঁ। দেখে এলাম, হ্যাঁ। কথাবার্তা সব রেডি হ্যাঁ করে। হ্যাঁ ছেলে কি বললো, ও মা হ্যাঁ এখন না আমি বিয়ে করবো না। কেন কেন? আরে শুনো কথা হ্যাঁ কর কো। রে বা হ্যাঁ বাপু আমি আর হ্যালো। করতে পারিনি। হ্যাঁ হ্যালো, জয়গুরু আশ্রমর সার্বজনীন রাজ উৎসব কমিটির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমাদের যে কয়েকদিন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আজকে ষষ্ঠম দিন। এই ষষ্ঠম দিনে পত্রাগানে সন্তুষ্ট হয়ে কসতলা গ্রাম নিবাসী শশাঙ্ক শেখর মাইতি তার বাবা মা ও জেঠিমার স্মৃতির উদ্দেশ্যে 3 জনকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আরে বল 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 বল। তাই এখনকার যে কথাটা কি শোনো, হ্যাঁ এই যে এখন যে কি সিলেট মোবাইল বেরিয়েছে, হ্যাঁ কি ছেলেটা কি? ওইখানে সিলেটের মতন টানছি যে রাত্রি হ্যাঁ 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 খ্যাক খ্যাক করে হাসিয়া উঠে জানো। হ্যাঁ তারপর তারপর আমি আরে টোকাকে কি বাতাস লাগলো না কি রে, হ্যাঁ। রাত্রিটা কি হাসিয়া উঠে কিনি আচ্ছা আচ্ছা পূর্ণিমা রাত। হ্যাঁ। এই যে গত কয়েকদিন গেল, হ্যাঁ হ্যাঁ কো। এইসব পূর্ণিমা রাতে তো ভূত পথ বেরোয়। হ্যাঁ। তা আমি বলি টোকার কি, আমি যে জ্যাংলা বিটে দেখিটি, ও দিদি গো কি সুন্দর একটা ছবি দেখা যাবে না। তখন আমি ভাই ভাই লিখছি না, হ্যাঁ এ পথ ভালো না। হ্যাঁ তারপর সকাল হইতে না করে ও কচি কি হয়েছে রে, তোকে কি কাল বাতাস লাগছিল? বলে না গো মা কিছু না, সে কাই ঘুমের ঘরে কি হচ্ছে জানি না। হ্যাঁ। ও দিদি গো, হ্যাঁ কি রে? এখনকার যুগ কি জানো তো, হ্যাঁ। সেই ছোট সেই বড় মোবাইল দেখিয়া হ্যাঁ। হঠাৎ মানে ফাল্গুনি পূর্ণিমা তিথি হ্যাঁ, হ্যাঁ, নক্ষত্র হ্যাঁ। ফাল্গুনি, হ্যাঁ। ওই দিন একবারে সকালবেলা বাড়ি চলেছে টোকা খেলতে যাবে, হ্যাঁ, হ্যাঁ। আর সন্ধ্যাবেলা আইসা হাঁটে ও মা, হ্যাঁ আমি সর্বনাশ হয়েছে, টোকা তো মনে হয় সারাদিন খাইনি, পেটে মনে হয় সুচা ডটমেন্টে। হ্যাঁ তারপর আমি বলি, কি হয়েছে রে? হ্যাঁ না তোমার তোরে দাসিলে হ্যাঁ? ইয়ে টোকা কি বল। তারপরে ও দিদি গো তখন 7টা 35,
দেখি না পিছন ধারে একজন ছাওয়ার মতন দাঁড়িয়েছে হ্যাঁ কটে আরে মার পায় পড়িয়া যা পড়িয়া যা। মার পায় পড়িয়া যা ও দিদি গো হ্যাঁ। মেঝিটা ছুটেছিল মা বাঁচা বাঁচা। আমি তো অবাক হচ্ছি এ মা তুই আরে রে হ্যাঁ। তুই আরে রে এ মা তোর বয়স কত না 17 বছর এ মা রে। সর্বনাশ হয়েছে রে এ মা পুলিশ সিবি পুলিশ আসবে রে হ্যাঁ। ও মা তুই চুপ কর ও দিদি গো আর কি করবো হ্যাঁ। সেই সন্ধ্যাবেলা না আমি মেম্বারকে খবর দিতে পারি হ্যাঁ। না তোমাকে ফোন করতে পারি ওই তুলসী তলায় মালা বদল করে দিদি একটু ঘরে গুছিলি আমাকে ফোন কর। কি করবো টাকা ভুল করছে 7 নয় 5 নয় একটা টাকা হ্যাঁ, হ্যাঁ। আমি কি ফেলি দেবো ও জটিলে সেই জন্য দিদি আমাকে না হ্যাঁ আর বেশি গাড়াগাড়ি করেনি দিদি আর তুই ছোট বোন কি করবো তো হ্যাঁ হ্যাঁ ও জটিলে তোমাকে আগেই বলেছি ও জটিলে বলো দিদি আরে অনেক কথা কইব কক হ্যাঁ আমি রাগ করবি না তো না ও জটিলে বলো দিদি ও বৌমাকে না আমার সঙ্গে মুদ্রা বাজার পাঠিয়ে দে কি হচ্ছে আয়! দেখো দিদি যা কইছো কইছো এ কথা আর মুখে একদম আনো না। ও জটিলে আরে, আমার বৌমা মানে তোমার বৌমা আরে হ্যাঁ তা ঘরের বউ যাবে বাজারে কেনি ছি 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 আরে কেনি কি হয়েছিল তুমি যাও যাও ও জটিলে হ্যাঁ যে ক্ষীর সবর নামাইয়া হ্যাঁ। আরে পচে পচে নষ্ট হচ্ছে বিক্রি হলে তো তোর হবে তারপরে বাড়ির বউ আরে যাবে আমার বাজারে ও বাড়ির জটিলে বউ বাজারে যাবে বাজারে অসুবিধা কি আছে না 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 হ্যাঁ। আমার 7 নয় 5 নয় একটা বৌমা ও জটিলে আর আমি বাজারে পাঠিয়ে তাহলে পাঠিবনি না কচুড়ারা লোকে ডাকে না হ্যাঁ। এই বৃন্দাবনে যে রয়েছে হ্যাঁ। সবাই বাড়িতে বাড়িতে না হ্যাঁ। আর ডেকে ডেকে বলবে তো বৌমার গুণের কথা তো আমার টোকা নিজে ভালোবাসা করে বিয়ে করে এসছি চাঁদে কলঙ্ক আছে তবে আমার বৌমার কলঙ্ক নেই তোর বৌমার কলঙ্ক নেই। না না তাহলে- ভালোবাসা করে বিয়ে করে নিও তাহলে বৃন্দাবনে সব মায়ানকে কয়েতে বলে দেই কি জানো কাই হ্যাঁ ওই প্রেম করেছে রাধা সুন্দরী জলা নিতে যাই চলাই চিকন কালাই বাজাই চলাই চিকন কালাই বাজাই প্রেম করেছে রাধা সুন্দরী জলা নিতে যাই চলাই চিকন কালাই বাজাই চলাই চিকন কালাই বাজাই জলের ঘাটে গিয়েছিল নাই সেই সময় শ্যামার কাছে যমুনায় রাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল নাই সেই সময় শ্যামার কাছে চলো যমুনায় ও জটিলে কি হয়েছে আবার দিদি? বলবো আর কি বলবে আরে বলবো এখনো বলে শান্তি হয় না আর তা কি বল। জানা বলো হ্যাঁ বলো আরে বলি হ্যাঁ বলো ওই কলসি গেল জলে ভেসে জলে ভেসে ছাড়ি গেল ভিজে রে কদম তলায় চিকন কালাই বাজাই বাজে ও জটিলে ও দিদি গো এই যে দেখো ওটা কি রে আর ওটা কাই পা যারে কাম দিবে না কচি উড়া ঘাটে কি রে দেখো রসে চুল পাচ্ছে এটা কিটা সে জানি আরে ওটা কি রে আরে পিরিত জানো দিদি পিরিত আরে পিরিত কাই পা যায় কচি উড়া ঘাটে না দোকান দেখো দোকান তো, পিরিত কোনদিন বাজারে হাটে তাহলে বিক্রি কাই হয়? বাজার দাদা হ্যাঁ কাই বাজে কর কাই পাওয়া যায় কইব হ্যাঁ একে আবার কইতে হবে তুমি জানো না আরে আমি জানলে তো জিজ্ঞেস করবো কেন ও কাই বাজে বাবা নয়নে নয়নে যাওলে বাড়ি ঘড়ি সহনে তাহাতে জমি লবি নয়নে নয়নে বাড়ি বাড়ি সামনে কাজে জন্য দিদি নয়নে নয়নে বাড়ি ঘড়ি সহনে তাহাতে জমি লবি দিদি নয়নে নয়নে বাড়ি বাড়ি সামনে কাজে জন্য
চুমনে চুমনে বাহুরা বন্ধনে আর চুমনে চুমনে বাহুরা বন্ধনে তাহাতে জন্মিল প্রীতি তাহাতে জন্মিল প্রীতি আরে কি হইল কথা? এবার বুঝে নিলে তো আরে হ্যাঁ এই তো দেশের রীতিনীতি হ্যাঁ। আর তিনে মিলে হয় বিরীতি ও হ্যাঁ? তাহলে প্রীতি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই জন্য না বৌমাকে বাজারে পাঠাতে আমার ও প্রচুর দেখলে? ভয় করে। কোনো ভয় করতে হবে না। নমস্কার, উপস্থিত রাধারানী অংশভূতা মাতৃবর্গ ও গৌরভক্ত কৃষ্ণ ভক্ত ও পিতৃবর্গ ও কৃষ্ণ ভক্ত আমার ছোট ছোট ভাই ও বোনেরা, আজকের আমাদের এই ষষ্ঠম দিনে যে পসরা কীর্তন হচ্ছে এইটা রাধাকৃষ্ণের দধি পসরা, এবং এখানে এই মহাপ্রভুর সেবা, মহাপ্রভুর সেবার হতা ছিলেন, নামযোগের হতা ছিলেন আমাদের আদ্যাশক্তি মহামায়া দুর্গা। সেই দুর্গা বড়াই বেশে এসেছেন কলিতে। সেই দুর্গার অভিনয় এবং গানে এবং আমাদের জটিলা কুটিলা আছে, ওনাদের নাচে গানে সন্তুষ্ট হয়ে কচুবাড়িয়া গ্রামবাসী সুনন্দা দাস একটি রৌপ্য পদকের পরিবর্তে 85 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। জয় রাধে জয় নিতাই জয় গৌর হরি, কহ কৃষ্ণ নিতাই গৌর। দিদি আরে বল বল বল। তাহলে এবার বুঝে নিলে? হ্যাঁ ও জড়িলে। হ্যাঁ। আরে তুই তারই কথা বলছিস? হ্যাঁ গো দিদি, ওর কোনো ভয় নেই। আরে আমি তো আছি। ও জড়িলে। সেটা বা যা কটো হ্যাঁ। কথাটা ঠিক। আরে আমি তোর বড় দিদি। হ্যাঁ, আমার বৌমা মানে তোমার বৌমা। আমার বৌমা। হ্যাঁ। তাহলে আমি খারাপ করতে পারি গো? না না, সেটা বা আমি ভাবছি না। তাইলে তবে কি জানো তো, হ্যাঁ। একটা বৌমা তো আরে বাড়িতে নানা রকম কাজ আছে। ও জটিলে। নানা রকম একটা। আরে এ 2-3 ঘন্টার ব্যাপার তো। হ্যাঁ। হ্যাঁ। আরে যাবে আর আসবে। ও মা, যাও 2 পয়সা ঘরে আসবে। আর দুটো পয়সা হবে। হ্যাঁ। আমাকে তো দিবি না। হ্যাঁ, সে তো থেকে যাবে। কেন তুমি হাফ না না আমি আর লাগবে না। তোমার লাগবে না? না না, তোর বৌমাকে তুই আমার সঙ্গে পাঠিয়ে দিবি। পাঠিয়ে দেবো? হ্যাঁ ও মা, পাঠিয়ে দেবো বাজারে? আরে হ্যাঁ। যাও 2 পয়সা এলে কাইনু আইসে কো। হ্যাঁ তুই ডাকা ডাকা। হ্যাঁ? হ্যাঁ দাও। এ ধারে 10 টাকা, ও ধারে 10 টাকা, একটা ভাঁড়ের ভিতরে আরে হ্যাঁ, হ্যাঁ, ডাক। একটু ভারী হবে। আর নাহলে একটা ভান্নু যদি বাড়িয়ে যায় সব ভাঁড়ে খালি হয়ে যায় গো মা। একদম আমার ভালো লাগে। ও জড়িলা। হ্যাঁ? আরে 2-3 ঘন্টার ব্যাপার তো। হ্যাঁ, যাবো আর আসবে। তা ডাকবো? হ্যাঁ ডাক। ও মা, ডাকি? হ্যাঁ। ও বৌমা! কি? আরে বাড়ির বৌমাকে এইভাবে রাখা? হ্যাঁ, মানে তো ওইভাবে দেখি। ও বল, তোমার বাড়ির বৌমাকে উভা রাখা? হ্যাঁ। কি কোনটা ওগা? তুই যদি ওরকম ডাকু না, তুই ডাকে তো কোনটা ফাটিয়ালে হ্যাঁ। তোর বৌমা ডাকছি মেরি। ডাক কি করবো? তুই ওরকম ডাক। ও বৌমা! এ মা গো, কি হিটমা চিকার ঝি রে মা। হিট মাছ গার্জি। আয়, আমি উকুনি দেখিনি রান্নাঘরে, রান্না করতে বাড়ি আসছি দুপুরে। ওর বৌমা রান্না করে, আমি মা রান্না করে হ্যাঁ, আমাকে হ্যাঁ। ডাকে, আমি ও ছুটি আইছি। হ্যাঁ না কো সমুদ্র।
দুটো ডাক দিলি একদম সাড়া দেয়নি। বাবা তোর যে গোয়া হাতি হিটমা চিকার ঝি রে বাবা। হিটমা জিগার আয়, ও জটিলে কি গো দিদি? বাড়ির বৌমা হ্যাঁ। জানো তো হ্যাঁ আরে সোহাগ করে ডাকতে হয় হ্যাঁ কি করে ডাকতে হয় জানো তো হ্যাঁ, ও জটিলে বলো দিদি। আরে শোন শোন কি করে বলো। বৌমা বৌমা গো আয়, মা এদিকে একটু এসো তো মা আমার নিজের ঝিকে আদর করে টাকা হ্যাঁ। সময় পাইনি, সে পরের ঝি। হ্যাঁ। আমার কি রে? পরে ঝিরকু কি যাও গো তো আয়, পরে ঝিরকু কি যাও ও আমি বাসা বাঁধে রাখছি, হ্যাঁ। সে আমার কাকের বাসায় কোকিলের ডিম আইসা হ্যাঁ, পাচ্ছে, হ্যাঁ। ওই জন্য নাকি? হ্যাঁ। আহা, ডাক না মরিয়ালে বাপ ডাক শুনবে ও দিদি কিরকম ডাকে গা? শোন শোন বাড়ির বৌমা হ্যাঁ মানে মেয়ের মতন হ্যাঁ, বৌমা মা গো আহা, এদিকে একটু শোনো তো মা ওরকম ডাক সারা দিবে সত্যি আসবে? ওরকম ডাক না দেখ হ্যাঁ, ওরকম ডাক বৌমা বৌমা এদিকে একটু এসো তো মা। যাই মা। এ মা গো, এ কি হিটমা চিকাচ্ছি রে? ডাকলে কেন মা জননী হাদা বলো গো আমার। কেন জানানি আমি ডাকিনি। ডাকলে কেন মা জননী বলো গো তোমায় দেখছি নাকি এই পাড়ার বৌমা থেকে ডাকছি? কেন ডেকেছো মা? কেন ডেকেছি জানো? কেন গো মা? বৃন্দাবন থেকে আমার বড় দিদি এসেছে। তাই নাকি মা? হ্যাঁ, বলো মা। শোনো বৌমা, বলো গো মা। আমার বড় দিদির সঙ্গে তোমাকে মা মথুরার বাজারে যেতে হবে। তাই নাকি মা? হ্যাঁ, তুমি যদি তবে অনুমতি 5টি দাও মা, রস- তবে আমি যেতে পারি মা। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি। তবে কি জানো মা, বলো মা। 5টি রসের পসরা সাজন করে তৈরি হয়ে এসো। মাগো সাজানো পসরা ও মা গো, সাজানো পসরা বাকি মাত্র পাঁচরা সাজানো পসরা বাকি মাত্র পাঁচরা সাজানো পসরা বলো মা। সোজা পথে ছাড়া পাকা পথে তাই যাবে হবে না। মামা, তাই হবে। হ্যাঁ। যদি সোজা পথে পাখা মেলে এক পায়ও বা যাব না ফেলে, আমি যাব না ফেলে। আগো যাব না ফেলে।
তবে যাত্রার প্রাণে তাকাবে না। মাগো যাতার পানে তা